নমস্কার। গত 11ই ফেব্রুয়ারি সকাল সকাল বাড়ির সবাই মিলে চলে গিয়েছিলাম আমার স্টুডেন্ট আয়ুষ ও মেঘলাদের বাড়ি। পশ্চিম মেদিনীপুরের খালশিউলি সুকজোড়া থেকে ওদের বাড়িতে প্রতি বছরই মদনমোহন ঠাকুর আসে। এই বছর 10ই ফেব্রুয়ারি অর্থাৎ ত্রয়োদশী তিথিতে সন্ধেবেলাতে ঠাকুর এসেছিল। আমাদের 3 দিন অর্থাৎ 11ই, 12ই ও 13ই ফেব্রুয়ারি প্রসাদ খাওয়ার নেমন্তন্ন ছিল, কিন্তু আমরা একদিনই গিয়ে উঠতে পেরেছিলাম। অধিবাস হয় 11ই ফেব্রুয়ারি সন্ধ্যায় এবং মেন উৎসব হয় 12ই ফেব্রুয়ারি। এদিন ভোর 5টা থেকে কীর্তন শুরু হয় এবং সকাল 11:30টায় ব্যান্ড পার্টি ও কীর্তন সহযোগে আরতি মহাযোগে হয়। যদিও বা ওটা আমাদের দেখার সুযোগ হয়নি। আর 13ই ফেব্রুয়ারি সকাল 9টায় দধিমঙ্গল করে বিকেলে ঠাকুর আবার খালশিউলি ফিরে যায়। আপনারা দেখতেই পেলেন 11 তারিখের প্রসাদে কি ছিল। এবারে চলুন আয়ুষের পরিবারের কিছু জনের সাথে পরিচয় করিয়ে দিই। এখানে রয়েছে বড় বৌদি, ছোট বৌদি, আয়ুষ ও মেঘলার ভাই রিহান। আর আপনারা তো সোহাগকে আগেই দেখেছেন অন্নপ্রাশনের ভিডিওতে। আসলে তুফান হলো আয়ুষের সায়েন্সের টিচার। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু গল্প করছিলাম। দেখতেই পাচ্ছেন চারিদিকটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সবাই নিজের মতো করে আপনজনের সাথে গল্প করছে। আর ইনি হলেন আয়ুষের বাবা ও মা। আর এই হলো আয়ুষ ও তার মা। এখানে মেঘলা তার বাবা ও ভাইয়ের সাথে। আর এখানে আয়ুষ তার 2 স্যারের সাথে গল্প করতে ব্যস্ত। 2 স্যার মানে আপনারা বুঝতে পারছেন তো, আমি আর তুফান। আয়ুষ সবে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছে। আপনারা ভাবতে পারছেন মাধ্যমিক পরীক্ষা চলছে, তার মধ্যে তার বাড়িতে এত বড় উৎসব চলছে, তার ওপর তার বাড়িতে এত লোকের সমাগম। আবার পরের দিন অর্থাৎ 12 তারিখ মেন উৎসবের দিন ওদের বাড়িতে আবার 2000-এর ওপর লোক হয়। কিছুক্ষণ সময় ওদের বাড়িতে কাটিয়ে সেই দিনটা বেশ ভালোই কাটলো। মেন উৎসবের দিন যদি আসতে পারতাম তাহলে আমাদেরও ভালো লাগতো আর আপনাদেরকেও আরও অন্যান্য কিছু দেখাতে পারতাম। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।